হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছো, আমিও আছি। আজকে আমি আঁকবো বাংলাদেশের পতাকার দৃশ্য এবং খুব সহজে আঁকা যায় সেটাই আঁকবো। প্রথমে 2B পেন্সিল নিয়ে একটা লম্বা লাইন দিচ্ছি, তার পাশে আর একটা লম্বা লাইন দিলাম। এটা একটা লাঠি বা বাঁশ যাই বলো সেটা আমি বানালাম। উপরে একটা গুলটির মতো দিলাম, মানে ডিজাইনেবল। তারপরে পতাকার জন্য দুটো লাইন দিয়ে ডান পাশে একটা লাইন দিলাম, মাঝখানে একটা গোল দিলাম, এই পতাকা হয়ে গেল। এবং বাঁশে দড়ি বানিয়ে দিলাম, দড়ি হয়ে গেল, এই পতাকা হয়ে গেল। এবং সিনারির জন্য কতগুলো বাঁকানো বাঁকানো ফর্ম আঁকলাম, এই যে 5টা আঁকলাম, মানে মাঠ একটা ধীরে ধীরে যে দূরে চলে গেছে সেটা। তারপর সূর্য আঁকছি এবং সূর্যের আলোগুলো যে ছড়িয়ে যাচ্ছে তার জন্য লাইন দিচ্ছি একটা উপর পর্যন্ত। সূর্য থেকে অনেকগুলো লাইন দিচ্ছি, মানে পাট পাট করছি। এগুলাতে ডার্ক এবং লাইট কালার দেব, সূর্যের আলো ছড়িয়ে যাওয়ার মতো মনে হবে। এই হয়ে গেল। এবার এখন কালার শুরু করব, খুব সহজই কিন্তু। এবার রেড নিলাম, রেড নিয়ে প্রথমে সূর্যটাতে রং দিচ্ছি খুব সুন্দর করে এবং ব্লেন্ড করে দিচ্ছি রেডটা। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো আর বেল বাটনটি অন করে দাও এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কি করছি, রেড কালার দিচ্ছি, সুন্দরভাবে ব্লেন্ড করে লাগাচ্ছি এবং চাপ দিয়ে যাতে একটুকু সাদা অংশ যেন না দেখা যায়, পুরো কাগজ যেন ফিল আপ হয়ে যায়। এরপর রেডটা নেওয়ার পর এরপর ভার্মিলিয়ন কালার নিয়ে, প্রথমে আমি অরেঞ্জ নিয়েছিলাম, সেটা ভুল হয়ে গেছে, আসলে ভার্মিলিয়ন কালার নেব। ভার্মিলিয়ন কালার দিয়ে এখন রং করছি উপর বরাবর। ওই যে সূর্যের যে রাউন্ডটা আছে সেই উপর বরাবর ভার্মিলিয়ন কালারটা সুন্দরভাবে দিচ্ছি, সুন্দরভাবে ব্লেন্ড করে এবং চাপ দিয়ে দিবে। হাত ব্যথা হলেও কিন্তু চাপ দিয়ে দিতে হবে, কেন সুন্দর ছবি আঁকতে গেলে কষ্ট করতে হবে। এই যে মোটামুটি সূর্যের কালারটা শেষ হয়ে গেল। এরপর সূর্যের আলোক রশ্মিগুলো যে ছড়িয়ে যাচ্ছে সেটার জন্য ডান পাশ থেকে শুরু করলাম। এটা হলো অরেঞ্জ কালারটা নিলাম, এখানে অনেকগুলো অংশ আছে, একটাতে অরেঞ্জ দিব আর একটাতে ইয়েলো অরেঞ্জ দিব, এভাবেই পুরোটা এঁকে ফেলবো। যে অরেঞ্জ কালার একইভাবে চাপ দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো সাদা অংশ না থাকে। এই হয়ে গেল। তারপর একটা ঘর বাদ দিয়ে আবার পরের ঘরটাতে সেই অরেঞ্জ কালারটা লাগাচ্ছি একইভাবে। আর বন্ধুরা, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এমন অনেক সুন্দর সুন্দর এবং সহজে আঁকা যায় কতগুলো ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও, তোমাদের কাজে লাগবে। একইভাবে আরেকটা ঘর বাদ দিয়ে আবার সেই অরেঞ্জ কালারটা লাগাচ্ছি। এবং তোমরা জানিও কেমন লাগলো এই ভিডিওটা দেখে, এবং ডিসক্রিপশন বক্সের ভিডিওগুলো কেমন সেটাও জানিও। এরপর ইয়েলো অরেঞ্জ নিলাম, ইয়েলো অরেঞ্জ নিয়ে এখন যেই ঘরগুলোতে রং দেইনি সেই ঘরগুলোতে, যেমন এবার বাঁ পাশ থেকে শুরু করলাম, বাঁ পাশে যে ঘরটা বাকি আছে সেই ঘরটাতে ইয়েলো অরেঞ্জ দিচ্ছি, একইভাবে ব্লেন্ড করে সুন্দরভাবে দিচ্ছি। ওখানে যে লাঠি বা বাঁশটা আছে সেই বাঁশটার অংশটা বাদ দিয়ে পুরোপুরি দিচ্ছি ভালো করে ব্লেন্ড করে। এবং একইভাবে মনে রাখবে যেন কোনো সাদা না থাকে, পেপার যেন না দেখা যায়। এখন এই সব বাকি যেগুলো আছে সবগুলোতেই একইভাবে দেব। আর বন্ধুরা, তোমরা যারা বাংলাদেশি তারা অবশ্যই সবাই এই পতাকা আঁকাটা শিখবে এবং সহজে, এটা খুব সহজ পদ্ধতি আমি আঁকা দেখিয়েছি, আশা করি তোমরা পারবে, কোনো সমস্যাই হবে না। এরপর পতাকাকে রং দেব। পতাকাতে রং দেওয়ার জন্য সবুজটা নিলাম, সবুজটা নিয়ে এখন নিচ থেকে উপরের দিকে রং দিচ্ছি একইভাবে ব্লেন্ড করে, ভালোভাবে ব্লেন্ড করে, কোনো যেন সাদা অংশ না থাকে। ব্লেন্ড করছি সুন্দরভাবে, তোমরাও দেখো কিভাবে ব্লেন্ড করছি। এবং সহজে, এমন সহজ পতাকার দৃশ্য আর তোমরা পাবে না। এবার হলো লাইট গ্রিনটা নিলাম, উপরের দিকে ডান কোনায়, ডান দিকে উপরের দিকে ডান কোনার দিকে লাইট গ্রিনটা দিচ্ছি গ্রিনের সাথে। তাহলে লাইট শেড তৈরি হলো, এতে ভালো, এতে সুন্দর লাগবে। একই ধরনের কালার হলে ভালো লাগবে না, লাইট শেড ওই দিকে যেহেতু ওই দিক থেকে আলো আসতেছে আমরা ভাবছি তাই।
এরপর আবার রেড নিলাম, রেড নিয়ে মাঝখানের গোলটা যে সেটাতে দিচ্ছি, উপরে একটু অংশ বাদ দিয়ে পুরোটাতে রেড দিলাম। এরপর ভার্মিলন নিয়ে সেই উপরের একটু অংশতে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তাহলে এখানেও লাইট শেড তৈরি হলো। এরপর বার্নট আম্বার বা তোমরাকে যেটা ডার্ক ব্রাউন বলো, সেই ডার্ক ব্রাউন দিয়ে লাঠিটাতে রং দিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত। যেখানে দড়ি দিয়ে বাঁধা আছে পতাকা সেখানে দিব না। তারপরে বাঁশের যে গিটগুলো আছে সেই গিটগুলোতে দেব না। তাছাড়া পুরো অংশতেই এই ডার্ক ব্রাউনটা দিব, ডার্ক ব্রাউন দিচ্ছি। অনেকে অনেক রঙের বক্সে এটা ভ্যানডাইক ব্রাউনও নাম লেখা থাকে। যাই বলো, ডার্ক ব্রাউন, ভ্যানডাইক ব্রাউন বা বার্নট আম্বার। এই লাঠিটাতে মোটামুটি রং দেওয়া হয়ে গেল। এরপর বার্ন সিয়ানা বা র সিয়ানা নিলাম, উপরে যে গুলটিটা আছে সেই গুলটিটাতে দিচ্ছি। তারপর ওই যে লাইট অংশগুলোতে দিচ্ছি, মানে গিটগুলোতে। অবশ্য ওই দড়িতে এই অংশ এইটা না দিলেও হতো, দড়িতে সবুজ কালার দিলে। এবং ডান পাশে দিচ্ছি, দড়িতে এবার সবুজ দিলাম, যে দড়িটা দিয়ে বাঁধা আছে এটা সবুজ কালার দিচ্ছি। এই যে এই পতাকাও হয়ে গেল। এরপর যে মাঠটা আছে ওই সবুজ থেকে ধীরে ধীরে লাইট সবুজ যাবে, সেটার নিচের দুটো পার্টে দিচ্ছি গ্রিন। গ্রিন যে অংশটা আছে অংশটার উপর পর্যন্ত না, একটু অংশ বাকি রেখে পুরোটাতে গ্রিন সুন্দরভাবে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। মোটামুটি দুটাতে হয়ে গেল। এখন এরপরে গ্রিন, শুধু গ্রিন নিলাম। ও আগেরটা নিয়েছিলাম হলো ব্লু গ্রিন, এটা নিলাম গ্রিন। আগে দিয়েছি ব্লু গ্রিন, এবার দিচ্ছি গ্রিন দিয়ে দুটাই আঁকা হয়ে গেল। এরপর অলিভ গ্রিন নিলাম, অলিভ গ্রিন নিয়ে আর বাকি দুটাতে রং দিচ্ছি। এবং উপরের দিকে একেবারে এই যে চাঁদের মতো অংশটা উপরের দিকে দিব না, শুধু নিচের দিকে দিচ্ছি একটা বৃহৎ অংশ পর্যন্ত। এরপর লাইট গ্রিন নিলাম, অলিভ গ্রিনের উপর একে ড্রয়িং বরাবর লাইট গ্রিনটা ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। একটা তো হয়ে গেল, বাকি আর একটা অংশে দিচ্ছি, এটাও হয়ে গেল। এরপর প্যাল গ্রিন নিলাম, আর একটা যে অংশ আছে সেই অংশটাতে প্রথমে প্যাল গ্রিন, এর উপরের ড্রয়িংয়ের কিছু অংশ পর্যন্ত প্যাল গ্রিন দিলাম। প্যাল গ্রিন দিয়ে ভালো করে ব্লেন্ড করে লাগাচ্ছি, প্যাল গ্রিন হয়ে গেল। এরপর লেমন ইয়েলো দিয়ে উপরের যে অংশটুকু বাকি আছে সেই অংশটুকু লেমন ইয়েলো দিয়ে ফিল আপ করে দিচ্ছি। এই মোটামুটি কালার করা শেষ। এরপর বর্ডার মার্কার বা গ্লাস মার্কার, এই একটার দুটোই নাম, সেটা দিয়ে এখন পেন্সিল দিয়ে যা ড্রয়িং করেছিলাম তাই এই বর্ডার মার্কার দিয়ে ড্রয়িং করব। এবং এভাবেই সুন্দর একটা বাংলাদেশি পতাকার দৃশ্য অঙ্কন হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে আরও এমন ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।